সিলেট সিটি কর্পোরেশনের ড্রেন নির্মাণের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। লোকচক্ষুর আড়ালে 1.5 ফুট ড্রেনের উপর 6 ফুট ল্যাব নির্মাণের চেষ্টা চালিয়েছে ঠিকাদার, কিন্তু স্থানীয় লোকজন দৃশ্যটি দেখে ফেলায় কাজ বন্ধ করে দিয়েছেন। তবে কাজে অনিয়মের বিষয়টি জানা নেই বলে জানিয়েছেন সিটি কর্পোরেশনের প্রধান প্রকৌশলী নূর আজিজুর রহমান। সিলেট সিটি কর্পোরেশনের 8 নং ওয়ার্ডের আখালিয়া নয়াবাজার এলাকায় ড্রেন নির্মাণের কাজ চলছিল। রাস্তার পাশের পুরনো ড্রেন ভেঙে 6 ফুট প্রশস্ত করে নির্মাণ করা হচ্ছে। তবে গেল কয়েক মাস ধরে ড্রেন নির্মাণের কাজ বন্ধ ছিল। বৃহস্পতিবার সকালে ড্রেনের অসমাপ্ত কাজ শুরু করেন ঠিকাদারের লোকজন। এই সময় পুরনো 1.5 ফুটের ড্রেন না ভেঙে সেটির উপর 6 ফুট প্রশস্ত স্ল্যাব নির্মাণ শুরু করেন শ্রমিকেরা। অনিয়মের বিষয়টি দৃষ্টিগোচর হওয়ায় স্থানীয় লোকজন ও ব্যবসায়ীরা কাজ বন্ধ করে দেন। নয়াবাজারের ব্যবসায়ী ও সদর উপজেলার টুকের বাজার ইউনিয়ন পরিষদের মেম্বার তারেক আহমদ বাবুল জানান, প্রায় 1 বছর ধরে ড্রেন নির্মাণ কাজ বন্ধ রেখেছেন ঠিকাদার। কাজ সম্পূর্ণ করতে ঠিকাদারের লোকজনকে বারবার তাগিদ দেওয়ার পর বৃহস্পতিবার সকাল থেকে তারা কাজ শুরু করেন, কিন্তু শ্রমিকেরা 6 ফুট প্রশস্ত ড্রেন নির্মাণ না করে পুরনো 1.5 ফুট ড্রেনের উপরেই স্ল্যাবের ঢালাই দেন। উপরে 6 ফুটের স্ল্যাব দেখে কেউই বুঝতে পারবে না নিচের ড্রেন মাত্র 1.5 ফুটের। এই অবস্থা দেখে বাজারের ব্যবসায়ী ও স্থানীয় লোকজন মিলে কাজ বন্ধ করে দেন। বাবুল বলেন, যে জায়গায় ড্রেন নির্মাণে অনিয়ম করা হচ্ছিল সেটি 3টি ড্রেনের সংযোগস্থল। এখানে 1.5 ফুট ড্রেন করে উপরে ঢালাই দেওয়া হলে বর্ষাকালে ভয়াবহ জলাবদ্ধতার সৃষ্টি হতো। ওই স্থানে ড্রেনের উভয় পাশে গার্ড ওয়ালও নির্মাণ করা হয়নি বলে অভিযোগ করেন বাবুল। 6 নম্বর ওয়ার্ডের মেম্বার, প্রায় 20 বছর ধরে মেম্বারই করলাম। সকালে মিস্ত্রি আইসে আইয়া কর ভাই অন্য একটা কাজ ধরাইতাম, কাজ ধরাইছি আমি আল্লাহ ওয়েলকাম ভাই, 6 মাস ধরে অন্য কাম ফালাইল কাম ধরাও। আমি গেছি কি টাউন থেকে আইয়া দেখি যে ওলান ভিতরে 1 ফুট জায়গা তো ইয়া উপরে ঢালাই দিলার, রোড বাস দিয়া ঢালাই দিলার। আগে শুনতাম আমরা যে বাসও ঢালাই বিশ্বাস করতাম না, এখন নিজের চোখে আল্লাহ দেখাইয়া বাসও ঢালাই আল্লাহ দেখার। এই ইঞ্জিনিয়ার জলিল হাক্কু এর লেবার তারের লেবার কাজ করতেছে, কেন অস্বীকার করবে? এখন এই মালগুলা ডকুমেন্টগুলা আমানতগুলা নষ্ট করতেছে। আপনারা ক্যামেরা বন্দি করেন, আপনারা এগুলা একটু পরে পাবেন না। এই ইঞ্জিনিয়াররা নিয়ে যাচ্ছে সব মাল, জাতীয় দেখাও এটা কোন জায়গায় লাগতেছে, এখানে মাল দেখাও। মেয়র সাহেব আসেন, কাউন্সিলর আসেন, আসে দেখেন। আমি 20 বছরের প্রতিনিধি, এইরকম দুর্নীতি আমার জীবনে দেখি নাই। স্থানীয় লোকজনের অভিযোগ, আগে আখালিয়া নয়াবাজার এলাকায় খুব বেশি জলাবদ্ধতা হতো না। নতুন করে ড্রেন নির্মাণের পর থেকে বর্ষাকালে লোকজনকে জলাবদ্ধতায় মারাত্মক ভোগান্তিতে পড়তে হচ্ছে। অথচ নতুন ড্রেনের কারণে এলাকা জলাবদ্ধতা মুক্ত হওয়ার কথা ছিল। ড্রেন নির্মাণে ঠিকাদারদের অনিয়মের কারণে সমস্যার সমাধানের পরিবর্তে উল্টো আরও বাড়ছে বলে দাবি করেন তারা। আমরা দেখছি সিলেট শহরে কোনোদিন ডুবে নাই। সারা সিলেট শহর যে ডুবছে এর জন্য মেয়র দায়ী এবং মেয়রের প্রতিষ্ঠানের লোকজন দায়ী, এই কন্ট্রাক্টরগুলা দায়ী। কন্ট্রাক্টরগুলা চুরি করে এখন এই যে পানিতে ডুবলে সোফা নষ্ট হইলো, এই হলো সেই হলো, এটা টাকা কে দিবে? মেয়র আমাদের জায়গার দাবাও দিবে না। খাস সকাল থেকে ওরা আমরা দেখলাম, কিন্তু কোনোটা হলো যে 2 নম্বরে যে করে এটা একটা প্রমাণ মিললো আজকে। তারা নিচে 1 ফুট জায়গা গেপ রাখি আর 6 ফুট মাটালাই দেখাইয়া তোমার তারা হাম করে যার গিয়া টাকা তো হলো সুযোগ দিয়ে আরে টাকা তো হলে তোমার খাস দিয়ে আরে 6 ফুট কোনটা দেখাই দেয় 6 ফুট আলাই করছি, কিন্তু দেখা যায় বিতে জায়গা পানি যে জায়গা আছে 1 ফুট 6 ফুট আলাই দেখাই যায়। তারা এখন তাই 2 নম্বরে করা দুর্নীতি করা। স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর ইলিয়াসুর রহমান ইলিয়াস জানান, ড্রেন নির্মাণে কোনো অনিয়ম হচ্ছে না। মূল ড্রেনের পাশে একটি ড্রেনের কাজ নিয়ে ভুল বোঝাবুঝি হয়েছে। শ্রমিকেরা না বুঝে এই কাজ শুরু করেছিল, পরে স্থানীয় ব্যবসায়ীরা এটা বন্ধ করে দিয়েছেন। সিলেট সিটি কর্পোরেশনের প্রধান প্রকৌশলী নূর আজিজুর রহমান জানান, ড্রেন নির্মাণে অনিয়মের বিষয়টি তার জানা নেই। এরকম কোনো অভিযোগ সিটি কর্পোরেশনে আসেনি। তবে তিনি নয়াবাজার এলাকায় খোঁজ নিয়ে দেখছেন, কাজে কোনো ধরনের অনিয়ম হলে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।